আমার কাছে যে জমানো কাপড়গুলো থাকে তার থেকে কিছু না কিছু আমি বানিয়ে নিই আর কি। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো জমানো কাপড়ের মধ্যে দেখো এটা একটা না কুর্তির হাতা। তো রেডিমেড কুর্তি কিনেছিলাম একটা সময়। তো সেখান থেকে এই হাতার কাপড়টা আমি রেখে দিয়েছিলাম, মানে স্লিভলেস ছিল আর তোমার হাতাটা আলাদা ছিল আর কি। তো সেটা লাগানো হয়নি, ওটা পড়েছিল। আর এটা হচ্ছে আমার নাইটির একটা মানে অংশ, মানে নাইটির লেন্থটা অনেকটা ছিল, সেটা কেটে আমি রেখে দিয়েছিলাম। তাছাড়া তো এমনি কাপড় আছেই অনেক। তো ওখান থেকে কিছু না কিছু কাপড় নিয়ে নিয়ে আমি একটা প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করি, আমারও কাজের জিনিস হয়ে যায় আর কি। তো এখানে দেখো প্রত্যেকটা কাপড় যে আমি নিয়েছি সবটাই কিন্তু ডাবল করে, ঠিক আছে, দুটো দুটো করে। তো 4 রকমের কাপড় আমার লাগবে। আহ, সেইভাবে আমি নিয়ে নিচ্ছি। দুটো 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 করে 8টা করে কাপড়, ঠিক আছে, এক একটা তোমার প্রজেক্টের জন্য। তো আমি দুটো বানাবো। তো সেখানে আমার 8 আর 16 টুকরো কাপড় এরকম লাগবে রাউন্ড শেপের। দেখতেই পেলে আমি রাউন্ড শেপ করেই কেটেছি কাপড়গুলোকে। তো এই দেখো তোমার দুটোর জন্য এরকম চারটে চারটে 8টা কেটে নিলাম। এবারে ওই যে ডাবল কাপড়টা নিয়েছি দেখো, দুটো কাপড়কেই না পুরো একদম সেলাই করে দেবো, কোনো গ্যাপ রাখবো না। আর দুটোকে কিন্তু তোমার এরকম ভেতর দিকে সমান করে, ঠিক আছে, মানে সোজা দিকটা ভেতর দিকে থাকবে আর উল্টো দিকটা বাইরের দিকে থাকবে, সেইভাবে পুরোটাই একদম দেখো যেরকম রাউন্ড শেপ করে কেটেছিলাম ওইভাবে সেলাই করে নিলাম। তো প্রত্যেকটা কাপড় আমি মানে টুকরোগুলোকে আমি এইভাবে সেলাই করে নিলাম। এবার সোজা করবো কিভাবে, তার জন্য এ দেখো দুটো কাপড়কে আমি আলাদা করে প্রথমে নিয়ে আলাদা করলাম, তারপরে দেখো কাঁচি দিয়ে ছোট্ট করে একটা কাপড়কে কাট করে নিলাম, ঠিক আছে। এবার 4-5টা একটুখানি ছোটো ছোটো করে কাট করে নিয়েছি, যেহেতু সার্কেল ভাবে কাটা রয়েছে ওই জন্য। তো এইবারে ওই যে মাঝখানে কাটটা করলাম ছোট করে, সেটার ভেতর দিয়ে পুরো কাপড়টা বার করে নিলাম, ঠিক আছে, মানে সোজা করে নিলাম। তো এই দেখো সোজা করার পরে 4-5টা কিন্তু আমার সেলাই রয়ে গেল, কত সুন্দর। মানে 4-5টা সেলাই করতে হবে না। সেম প্রসেসে প্রত্যেকটা কাপড়কে দেখো আমি মানে টুকরোকে মিডিলে একটা কাট করে তারপরে 4-5টা ছোটো ছোটো কাট করে এইভাবে সোজা করে নিচ্ছি। এ দেখো তো কাঠটা যেটা আছে দেখো আমি আবার একটুখানি কাঁচি দিয়ে একটু সমান করে নিচ্ছি। তো ওই কাঠটা ভেতরে চলে যাবে আর কি, অসুবিধা হবে না। তো পরে দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা। তো দেখো প্রত্যেকটা আমি সেম ভাবে সোজা করে নিলাম। এবারে এটাকে না একটুখানি আয়রন করে নেবো, আয়রন করে নিলে সেলাই করতে সুবিধা হয় আর ফিনিশিংটা খুব ভালো আসে। তো প্রত্যেকটা টুকরোকে আমি এভাবে আয়রন করে নিলাম। আর যতটা কালারফুল কাপড় হবে না দেখতেও কিন্তু ভালো হয়, যে জিনিসই বানাও না কেন একটু কালারফুল কাপড় হলে ভালো লাগে। তা আমার কাছে যা আছে সেগুলো দিয়েই বানাচ্ছি। তো এবারে দেখো এই যে কাঠটা রয়েছে যেদিকে সেদিকটা এইভাবে জাস্ট আমি ফোল্ড করে দেবো, ঠিক আছে, প্রত্যেকটা টুকরোকে যেদিকে কাট রয়েছে সেই দিকটা একটু দেখে নিয়ে এভাবে ফোল্ড করে নেব। এই দেখো, এই দেখো এখানে কাটটা রয়েছে, তো এখানে আমি আবার এইভাবে ফোল্ড করে দিলাম। এবারে এইভাবে একটার ওপর আরেকটা বসিয়ে বসিয়ে দেবো আর কি, ঠিক আছে। তারপর একটু পিন আপ করে নেব সেলাই করার আগে অবশ্যই। এ দেখো প্রত্যেকটা কাপড় মানে একটার ওপর আরেকটা থাকবে, তাহলে ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে, এটা ডিজাইনার লুক চলে এলো আর কি। এই দেখো, দেখো টুকরো টুকরো কাপড় ছিল, সেটাকে কত সুন্দর একটা ডিজাইন করে একটা কাজের জিনিস হয়ে যায় আর কি। তো সেম ভাবে আমি এটাকেও করে নিচ্ছি। আর অবশ্যই পিন আপ করে নিতে হবে সেলাই করার আগে, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। মানে একদিকে বেরিয়ে যাবে আরেক দিকে ঝুলে থাকবে এরকম আর কি। সেই জন্য অবশ্যই পিন আপ করে নিতে হবে। তো এই দেখো আমি পিন আপ করে নিলাম, এবারে সেলাই করব, ঠিক আছে। একদম ওই যে মাথায় মাথায় ধরে 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 সেলাই করে নিতে হবে। যেহেতু ডবল কাপড় আছে এটা কিন্তু বেশ থিকনেস ব্যাপারটাও রয়েছে। খুবই সুন্দর হয়েছে একটা। ডিজাইনটাও দেখো কত সুন্দর হয়েছে, একটা লিফ শেপের মতনও চলে আসবে, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। তো প্রথমে আমি এইভাবে একটা সেলাই দিয়ে নিলাম, ঠিক ধরে 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 ধারটা ধরে আর কি। তো এই দেখো সুন্দর হয়ে গেল এরকম। এবারে দেখো এদিক থেকেও একটা সেলাই দিতে হবে, একদম দেখো এই দেখো পাতার মতন, ঠিক আছে, দেখতেই পেলে এরকম একটা ডিজাইন মতন চলে আসবে। তো এইভাবে আবার আমি সেলাই করে নিলাম। এবার পিনগুলো খুলে নিলাম, তারপরে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমার কি বলবো, পট হোল্ডার বলতে পারো, ম্যাট বলতে পারো, প্লেস ম্যাট যা হোক, কিন্তু খুবই কাজের এই কিচেনের জন্য তো বিশেষ করে যে কোনো পাত্র, গরম পাত্র যাই হোক রাখার জন্য
আমার তো ভীষণভাবে প্রয়োজন হয় এগুলো, তো সেই জন্য আমি একটু বানিয়ে নিলাম। এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বানিয়ে নিতে পারি, আর সেগুলো তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।